আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে একটা ভিডিও শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমার এটা একটা মিনি ব্লগ, এবং এই ব্লগটা হচ্ছে আমার প্রথম ব্লগ। এটা আমার নিউ চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এটা আমার বাড়ির ভিতরেই এক সাইডের কিছু ফুলের বাগান আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো সবাই দেখতে থাকুন। প্রথমে আমি আজকে আপনাদেরকে যেই ফুলটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে সাদা কালারের হচ্ছে নয়নতারা ফুল। ঠিক আছে, এটা নয়নতারা ফুল। হ্যাঁ, এই নয়নতারা কিন্তু সাদা কালার বাদেও আরও আরও অনেক আরেকটা কালার আছে, লাল কালার হয়। ঠিক আছে, তো সেইটা এখনো আমাদের এখানে ফোটে নাই। ও না, সরি, ফুটেছে। এই দেখেন, এটা কিন্তু আমাদের আরেকটা এই যে লাল কালারের নয়নতারা। ঠিক আছে, তো এখানে দেখেন আমাদের আরেকটা, এটা আমরা গ্রামে যেটা বলি, এটা আমাদের দিকে মরক ফুল নয় পরিচিত। এর পাতা কিন্তু দেখছেন, এটার পাতা কিন্তু অনেক সুন্দর। পাতার সবুজ পাতার মাঝখানে কিন্তু অনেকটা খয়েরি কালারের মতো। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মরক ফুল কিন্তু এখানে অনেকগুলো আছে। ঠিক আছে, এটা কিন্তু আমার বাড়ির একটা ছোট একটা ফুলের বাগান। এখানে অনেকগুলো মরক ফুল আছে। মরক ফুলের পাশাপাশি আপনাদেরকে আমি যে ফুলটা দেখাতে চাই সেটা হচ্ছে কি, আপনারা যদি এই ফুলটাকে চিনে থাকেন তাহলে এটার নাম বলবেন কমেন্টে। ঠিক আছে, দেখবো আপনারা কতজনে এটার নাম বলতে পারেন। এই যে আমি গাছটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই। ঠিক আছে, এইটা কিন্তু এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালার প্লাস সাদা কালারের ফুলটাও কিন্তু হয়। হ্যাঁ, এটা আপনারা দেখে রাখেন, এটা কিন্তু নাম বলবেন। ঠিক আছে, আমাদের দিকে একটা নামে পরিচিত আছে, আমি নামটা বলছি না, দেখবো আপনারা কে কে এই ফুলটার নাম জানেন। ঠিক আছে, তো এর পাশে দেখেন আরেকটা ফুল আছে, ফুল গাছ। এটাতে এখনো ফুল হয় নাই, এই গাছটা আরেকটু বড় হবে। এটার নাম দেখছেন, লম্বা লম্বা কিন্তু পাতা। এটার নাম কিন্তু আমাদের দিকে দুপুরে চন্দ্র নামে পরিচিত। ঠিক আছে, এই দেখেন এখানে কিন্তু অনেকগুলা মরেক ফুল গাছ আছে। এই দেখেন নয়নতারা কিন্তু লাল সাদা সবগুলাই কিন্তু আছে। ঠিক আছে, এই দেখেন আমি যে গাছটার নাম বললাম, দেখেন এটা কিন্তু একটা লাল ফুল, আর একটা কিন্তু এই দেখেন এই কালারের ফুল। ঠিক আছে, আপনারা নাম বলবেন এই ফুলটার কি নাম আপনাদের দিকে। তো এইখানে আমি আপনাদেরকে আরো দেখাতে চাচ্ছি, দেখেন এই দেখেন এই যে টবে কিন্তু আমাদের এই ফুলটা কিন্তু হয়েছে নতুন। হ্যাঁ, এই দেখেন আমি আপনাদেরকে আরেক নতুন গাছ দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে ড্রাগন গাছ। এই ড্রাগন গাছ আমি এখানে 8 থেকে 10টা লাগিয়েছিলাম, কিন্তু এখানে ড্রাগন হয়নি। প্রায় 3 মাস হয়ে গেছে, কোনো কিছু বের হয় নাই। আমি একটা উঠাই ফেলছিলাম শিকড় হয়েছে কিনা দেখার জন্য, কিন্তু এটা উঠাই নাই। দেখেন ইদানিং খুব বৃষ্টি হচ্ছে, তো এই দেখেন এটাতে কিন্তু নতুন এই যে কুড়ি বের হচ্ছে। ঠিক আছে, মানে আমাদের দিকে এটা মানে নতুন পাতা গজাচ্ছে ড্রাগন ফুলের। ঠিক আছে, তো এইখানে দেখেন, এইখানে এই যে আমাদের একটা কুমড়া গাছ হয়েছে নতুন। হ্যাঁ, এই যে কুমড়াতে কিন্তু ফুল হচ্ছে অনেক। ঠিক আছে, এই যে কুমড়াতে কিন্তু ফুল ফুটতেছে, আশা করি কুমড়া হবে। আপনারা কুমড়া খেতে চাইলে এখানে চলে আসবেন। হ্যাঁ, আমাদের দিকে কিন্তু 50 টাকা কেজি। হ্যাঁ, এই দেখেন কুমড়ার ফুল হয়েছে। তো এখানে আমি আপনাদেরকে আরেকটা গাছ দেখাই, সেটা হচ্ছে অ্যালোভেরা গাছ। হ্যাঁ, এই দেখেন এটা কিন্তু অ্যালোভেরা গাছে কিন্তু আমাদের এই যে মিষ্টি কুমড়া গাছটা কিন্তু উঠেছে। এই যে আমাদের এইখানে এই টবটার মধ্যে অনেকগুলো অ্যালোভেরা গাছ রয়েছে। ঠিক আছে, এটা আজ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে এখানে এই যে পাতাগুলাতে দেখেন পোকা ধরে গেছে, যার কারণে এমন হচ্ছে। অ্যালোভেরা গাছটা কিন্তু অনেক উপকারী। হ্যাঁ, তো আজকে আমি আপনাদেরকে আরেকটা গাছ দেখাবো। এই দেখেন কুমড়া গাছ কিন্তু এই যে নষ্ট হয়ে যাচ্ছে, আর অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে, দেখছেন এখানে পানি জমে আছে। তো আমি আপনাদেরকে এখন আরেকটা গাছ দেখাই, সেটা হচ্ছে এই দেখেন আমাদের জবা ফুল গাছ আছে একটা। ঠিক আছে, এই দেখেন গাছে কিন্তু অনেকগুলো জবা ফুল ফুটেছে। হ্যাঁ, এই যে দেখেন অনেকগুলো জবা ফুল। ঠিক আছে, এই জবা ফুল গাছটা মোটামুটি বড় হয়েছে, এটা কিন্তু ভালো একটা গাছ। এই জবা ফুল গাছের সাথে কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেল গাছ, কদবেল গাছ। ঠিক আছে, এটা মনে হয় আপনাদের অনেকের বাড়িতে আছে, এবং ফলটা খেতে কিন্তু অনেক উপকারী এবং খেতেও অনেক সুন্দর। আমি আপনাদেরকে এখন আর একটা ফুলের গাছ দেখাবো, সেটা হচ্ছে আপনাদের অনেকের বাড়িতে আছে, দেখছেন পানি জমে গেছে সব, কারণ এখানে আমাদের এদিকে নিম্নচাপের কারণে 3 দিন বর্ষা হয়েছে, পানি জমে গেছে। ঠিক আছে, এই দেখেন এটা কিন্তু একটা গোলাপ ফুল গাছ। ঠিক আছে, এই গোলাপ ফুল গাছটা অনেকদিন আগে লাগানো, কিন্তু এখানে ছাগল এসে খেয়ে নেয়, বুঝছেন, ছাগলে খেয়ে নেয়, যার কারণে এটা হয় না। তবে একটা ফুল ফুটেছে, সেটা আপনাদেরকে দেখাই। এই যে হ্যাঁ, এই যে গোলাপ ফুলটা কিন্তু এই গোলাপ ফুলটা ফুটেছে। ঠিক আছে, তো এইটাই ছিল আজকে আমার ব্লগ, আমার বাড়িতে কিছু ফুলের গাছ। তো আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমি নতুন চ্যানেল, এটাই ছিল আমার প্রথম ব্লগ। আসসালামু আলাইকুম।